গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্ক, আর আজ হচ্ছে সানডে। কিসাকে ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি। মর্নিং। এখন আমরা যাচ্ছি আজকে সানডে, পুরো মজা নিতে। গরমে সব থেকে ভালো জায়গা জলের মধ্যে। চলো দেখাবো, সবটাই শেয়ার করবো। এখন যাচ্ছি, সকাল এখন বাজে 8:30। সকাল সকাল উঠে তো চলুন যাই, এখন যাব ফ্রেন্ডের বাড়ি, ওখান থেকে ফির রিক্সা করে তারপরে সকলে মিলে যাব। বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি কাশিমিরা রোডে সার্কেলের ওখানে। ওখান থেকে নেমে তারপরে আমরা আবার ওখান থেকে রিক্সা বদল করে যাব আর সেই আমাদের গন্তব্যস্থলে, এখানে সুইমিং করবো, রয়্যাল গার্ডেন। আর এই দেখুন আমার মা বাচ্চা একটা জানতো। আর বন্ধুরা, আমাদের ঘর থেকে কাশিমিরার যেতে আমাদের রিক্সা ভাড়া লেগেছে হচ্ছে কি আপনার টোটাল 3 জনের 30 টাকা মতন। তো আমরা এখন এই কাশিমিরা রোডের সিগনালে গিয়ে দাঁড়াবো, আর ফ্রেন্ডরা ওখানেই আসবে, ওখান থেকে ফির আমরা একসঙ্গে যাব। তো বন্ধুরা, আমরা কাশিমিরা রোড থেকে একটা শেয়ারিং রিক্সা করে নিয়েছি, আর আমাদের প্রত্যেকের, শুধু বাচ্চা বাদে প্রত্যেকের 30 টাকা করে নিয়েছে পার পার্সন। তো খুব মজা করে, একটা রিক্সা হলে সকলের খুব মজা করার, পেছনে দেখছেন সবাই খুব মজা করছে। আর আমরা এখন যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থল, যেখানে আমরা ওয়াটার পার্ক যেখানে যাচ্ছি সেই জায়গাতে যাচ্ছি এখন। আর এই দেখুন আশেপাশের দৃশ্যটা খুবই সুন্দর, চারিদিকে পাহাড় জঙ্গল, খুবই সুন্দর লাগছে। আর এটা পুরো হাইওয়ের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু হাইওয়ের ওপরেই আপনার ওয়াটার পার্কটা। তো চলুন গন্তব্যস্থলে পৌঁছানো যাক, আপনারাও দেখতে থাকুন, মজা করুন। আর এই গরমে তো বুঝতেই পারছেন, বাচ্চা কাচ্চাদের ছুটি হলে একটু এদিক ওদিক সবথেকে ভালো জায়গা হচ্ছে ওয়াটার পার্ক। ওয়াটার পার্কে গিয়ে বাচ্চারা খুব খুশি হয়, আর আমার মেয়ে তো খুবই আনন্দ করে। আমরাও করি, কিন্তু আমার মেয়ে প্রচণ্ড আনন্দ করে ওয়াটার পার্কে। এর আগে আমরা গেছিলাম ওয়াটার কিংডম। বন্ধুরা, ফাইনালি আমরা রয়্যাল গার্ডেনে পৌঁছে গেছি। আর এই যে রয়্যাল গার্ডেনের গেট, আর এর পাশে হাইওয়ের পাশে রয়্যাল গার্ডেন। আর অনেক ভিড় আছে। কাজে হাফ প্যান্ট করে আসে না, এনেছি সব, হ্যাঁ এনেছি, পরেই চলে আসছে। তো আমরা চলে এসেছি। তো বন্ধুরা, একটা ঝামেলা হয়ে গেছিলো আমাদের সঙ্গে। ঝামেলা মিন্স কি হয়েছিল, যে এখানে পার পার্সন 900 টাকা করে চাইছিল, কিন্তু বাচ্চাদের যারা অ্যাডাল্ট নয় তাদেরও 900 টাকা করে নিচ্ছিল। এখানে লেখা আছে অ্যাডাল্ট 800 টাকা, আর যারা অ্যাডাল্ট নয় তাদের হচ্ছে কি 900 টাকা। তা আমাদের সঙ্গে যে দু তিনটে বাচ্চা ছিল, তাদের বয়স হচ্ছে গিয়ে 15 বছর, কারো 16 বছর, আর আমার মেয়ের তো 5 বছরে। তা আমার মেয়েরটা ধরুন নেয়নি, কিন্তু বাকি যে দুটো বাচ্চা ছিল তাদের নিয়েছে 900 টাকা করে। তাই জন্য পিনাকিদা একটু রেগে গেছিলো যে এর 15 বছর বয়স, এ কী করে অ্যাডাল্ট হয়ে গেল, এর জন্য আপনারা 900 টাকা নিলেন। সেই নিয়ে কাউন্টারে একটু ঝামেলা হচ্ছিল। যাই হোক, ঝামেলা ফামেলা মিটিয়ে আমরা সব ঢুকে গেছি ভেতরে। আর ভেতরে পুরো দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। এখানটা হচ্ছে কিছু ছোট ছোট স্টল আছে, আপনারা চাইলে কিছু কেনাকাটি করতে পারবেন। বাকি আগে লকার আছে, ডেস্ক রাখার, সামান রাখার। তো আমরা এই ভেতর দিকটা ঢুকে এলাম। আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, যার ফলে আমাকে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিতে হচ্ছে। ওখানকার এত আওয়াজ, কিছু কথা বোঝা যাচ্ছিল না, সেই কারণে আমি ব্যাকগ্রাউন্ডে এরকম ভয়েস দিচ্ছি। আর এবার আমরা আস্তে আস্তে যেখানে মেন ওয়াটার পার্কের মেন এরিয়াটা, সেখানটা যাব। তো চলুন আস্তে আস্তে আপনাদের ভেতরটা দেখাই। কিন্তু প্রচণ্ড ভেতরে অনেক রকম গাছ আছে, পুরো গ্রিনারি একদম, খুবই ভালো লাগছিল জায়গাটা।
যেহেতু আমরা প্রথমবার গেছি, আমরা এর আগে গেছিলাম ওয়াটার পার্কে, ওয়াটার কিংডমে। তো ওয়াটার কিংডম এরিয়াটাও খুব বড়, সবথেকে বড় মানে ওয়াটার পার্কের মধ্যে ওয়াটার কিংডমে। কিন্তু এই জায়গাটায় প্রথমবার এলাম, ভালো লেগেছে, ছোটোখাটোর মধ্যে ভালো। কিন্তু এখানে একটা খুব ভালো ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে আপনার 900 টাকার মধ্যে পুরো ফুল প্যাকেজ মিনস আপনার নাস্তা থেকে চালু করে বিকালের যে আপনার নাস্তা টোটাল ইনক্লুডিং থাকে। যেমন আপনার সকালে আমাদের নাস্তা দিয়েছিল, এই যে দেখুন আমরা নাস্তা নিচ্ছি সব সাউথ ইন্ডিয়ান নাস্তা। তারপরে দুপুরে লাঞ্চ ছিল, বিকালের একটু স্ন্যাক্স টাইপের ছিল। তারপরে আমরা যখন পুরো 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম তখন দিয়েছিল আপনার পাওভাজি। তো চায়েরও ব্যবস্থা ছিল, ছাশ, মানে সব রকম, যেটা ওয়াটার কিংডমে গেলে কিন্তু বিলকুল এগুলো পাবেন না। ওয়াটার কিংডমে আপনাকে 800 টাকা করে টিকিট নেবে, তার মধ্যে শুধু টিকিটেরই থাকে, বাকি লকারের জন্য আপনাকে 200 টাকা দিতে হবে, আর খাওয়া দাওয়া আপনাকে পার্সোনালি কিনে খেতে হবে। বাকি আপনার যদি মন করে অন্য কিছু নন ভেজ ভেজ যাই খান সেটার জন্য আলাদা আপনাকে পে করতে হবে। বাকি ওখানে ড্রেস কিনতে হবে, আপনি যদি ড্রেস না নিয়ে যান ওখানে রেন্টেও পাওয়া যায়, বা নিউ ড্রেস কিনতে হবে আপনাকে। এসবগুলো আপনাকে আলাদা করে বেয়ার করতে হবে। আপনি ওয়াটার পার্কে যদি যান মোটামুটি ধরে রাখুন এক একজনের খরচা এসে যাবে 2 থেকে 2,500 টাকা মতন, কিন্তু সেটাই এখানে 900 টাকার মধ্যে আপনার পুরো কমপ্লিট হয়ে যায়। বাকি শুধু গাড়ি ভাড়াটা, যেটা আপনি কাছাকাছি থাকেন কম পয়সা হয়ে যাবে, যদি দূর থেকে আসেন তার যে ট্রাভেলিং খরচাটা ওটা আপনাকে পুরো দিতে হবে। বাকি 900 টাকা আপনার টোটাল ওয়াটার পার্কের ভেতরটা ঘোরা হয়ে যাবে। খাওয়া দাওয়া, ইভেন বিকেলে আপনাকে একটা কুপন দেয়, যেটা হচ্ছে আইসক্রিম পাওয়া যায়, তার জন্য একটা আলাদা কুপন দেয়, সেই আইসক্রিমটাও ফ্রি এখানে। তো খুবই ভালো, ব্যবস্থাটা খুবই ভালো। 900 টাকার মধ্যে আর কি দেবে, অনেক কিছুই দিয়ে দিচ্ছে। আর যে কটা রাইড আছে সব কটা আপনার ফ্রি অফ কস্ট আপনি করতে পারবেন, তার জন্য কোনো আলাদা করে কিছু পে করতে হয় না। 900 টাকার মধ্যে টোটাল ইনক্লুডেড হয় সব। আর বন্ধুরা এই দেখুন আমরা পুরো যে সুইমিং এরিয়াটা আছে ওইখানে আমরা চলে এসেছি। এই দেখুন ছোট করে সব এরিয়া করা আছে ভাগ। তো এখানে বাচ্চাদের জন্য, আগে বড়দের জন্য আছে, আর একটা আছে যেখানে সে আপনার জলটা আছে সমুদ্রের মতন এরকম ঢেউ দেয়, সেই এরিয়াটা আলাদা আছে, সেখানে আমরা যাচ্ছি এখন। প্রথমে যাব আপনার লকারে গিয়ে, যেহেতু আমি ড্রেস পরে আসিনি, ড্রেস ফ্রেস রাখবো, খুলে হাফ প্যান্ট পরবো, সব চেঞ্জ করে লকারে রেখে তারপরে আমরা যে যেখানে পছন্দ সে সেখানে খেলবে। তো আমরা ওখানে প্রথমে এখন যাচ্ছি লকারে সব জিনিসপত্র রাখতে। তো চলুন প্রথমে গিয়ে লকারে সব খুলে রাখা যাক, তারপরে আসবো সুইমিং করতে। তো চলুন আগে গিয়ে এগুলো সব চেঞ্জ করে আসি। আর ওই সামনেই লকার, এখানে কিন্তু সব ছোট যেমন ওয়াটার ক্যাম্পে বহুত বড় লকার থাকে, বহুত বড়, মানে ওখানে ক্রাউডটা বহুত ज़्यादा হয়। এখানেও আজকে তো যেহেতু এখন বাচ্চাদের ভ্যাকেশান চালু আছে ওর জন্য এখানেও বহুত ভিড় হয়েছে আজকে। আর দেখুন আমরা লকারে রেখে চলে এসেছি। এখানে সে ঢেউয়ের ওইটা হয়। আমার মেয়ে তো দেখুন, কিশাকে দেখুন, বহুত জল এত পছন্দ করে, জল পেলে আর উঠতে চায় না, সাঁতার করেই যাচ্ছে শুয়ে। খুব মজা করছিল ওয়াটার পার্কে, আর ওর খুব ভালো লাগে ওয়াটার পার্কে গিয়ে সুইমিং করতে এরকমভাবে। পারে তো না, আর দেখুন ওই ঢেউয়ের জায়গাটা, এখানে পুরো ক্রাউড ভর্তি। আগে সব গেছে, পিনাকিদা ওরা লিপি সব আগে আছে, আমি কিশাকে নিয়ে এখানে মস্তি করছি। আর এই দেখুন কিশাকে কি সুন্দর সাঁতার করছে দেখুন। আর একবার দূরের দিয়ে ওইদিকে যাচ্ছে, আবার ঘুরে এই সাইডে চলে আসছে। আর প্রচণ্ড গরম তো, কোনো বিশাল ভালো লাগছিলো, মানে জল থেকে কারো উঠতেই মন করছে না। সবাই 6টা পর্যন্ত টাইমিং ছিল, 6টা পর্যন্তই সবাই খেলেছে, মানে সুইমিং করেছে জলের মধ্যে। আর আজকে এত গরম পড়ে গেছিলো যে বলার বাইরে। তো ওই জন্য সবাই মিলে যারা এসেছিলো আজকে ওয়াটার পার্কে সবাই খুব মস্তি করেছে, মানে কেউ আর সেই আগে উঠে যায়নি, 6টা পর্যন্ত সকলেই ছিল। তা দেখুন কিসা বাপাস মস্তি করছে, আর আমি একটু স্নান টান করে বাপাস ভিডিও করছি ওদের দেখানোর জন্য। ওদের দেখতে পাচ্ছি না, আমি খুঁজছিলাম ওরা কোথায়, কি ওই সামনের দিকটা না একটু গভীর বেশি, ওখানে বাচ্চা দড়ি দেওয়া আছে, বাচ্চাদের অ্যালাউ নেই ওদিকে, তো ওখানে যাওয়া যাবে না কিসাকে ছেড়ে। তাই জন্য আমি কিসার সামনেই আছি, কিছু ফুই করে আগে চলে যাচ্ছে, আবার ঘুরে চলে আসছে, ওই জন্য ওকে ফলো রাখতে হচ্ছিলো।
এখানে বহুত বাচ্চারা এসছে, সব তার প্যারেন্টসের সঙ্গে, আর সবাই মিলে বাচ্চাদের নিয়ে খেলছিল, সবাই মস্তি করছিল। খুব সুন্দর, ভালো জায়গা, খুব ভালো লাগছিল। আর এটা যেহেতু আমাদের বাড়ির ঘরের কাছাকাছি, তা আমাদের এসে আমি আগে চিনতাম না, আমরা চিনে গেলাম ঘরের কাছাকাছি। তো বন্ধুরা, মাঝখানের এখন ব্রেক টাইম, এখন বিকালের স্ন্যাক্স দিচ্ছে এখানে, ইটালিয়ান পাস্তা আর পিৎজা। তা আমার মেয়ে পিৎজা খাচ্ছে দেখুন, কিন্তু রেডিমেড সব তো এখানে, পিৎজাটাও আর পাস্তাটাও মোটামুটি খেতে, খুব একটা যে ভালো তা নয়, মোটামুটি চলে যাবে। তো আমরা বাপাস চলে এসেছি আবার এখানে জলের মধ্যে মস্তি করতে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন সারাদিন পুরো জলের মধ্যেই আমরা কাটালাম, ভালোই মস্তি হলো আজকের দিনটা। এখন আমাদের যাওয়ার পালা। তো যাওয়ার আগে আমাদের নাস্তা দিয়েছে পাওভাজি আর চা। তা লিপি, দিদি আর দিদির মেয়ে, ওরা সবাই নিয়ে খাচ্ছে। আমি একটু চা খেয়েছি, কারণ দুপুরের আমার খাবারটা হেভি হয়ে গেছে, ওই জন্য আর বিকালের নাস্তাটা খেলাম না। তো চলুন এবার ফেরা যাক ঘরের দিকে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন আজকের দিনটা আমরা খুবই আনন্দের মধ্যে কাটালাম। ওয়াটার পার্কে এসে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে খুবই সুন্দর কাটলো আজকের দিনটা। তো চলুন, এখন ঘর ফেরার টাইম হয়ে গেছে, বিকাল 6টা বাজে। এবার এখান থেকে আমরা রিক্সা নিয়ে যাব ঘরের দিকে। তো চলুন ফেরা যাক ঘরে।